প্রিয় চাকরি পরীক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমি রিয়েলের পয়েন্টস ম্যানের কত মার্কের পরীক্ষা এবং বিগত প্রশ্নের সমাধানটা দেব। তো সাথে থাকুন। দেখুন, রিয়েলের পয়েন্টস ম্যানের বাংলায় 20, ইংরেজি 20, গণিতে 20 এবং সাধারণ জ্ঞান 10 70 মার্কের পরীক্ষা হয় এবং এটা ঢাকায় পরীক্ষা হয়। সাধারণত ঢাকায় পরীক্ষা হয়। তাহলে বাংলায় 20, ইংরেজি 20, গণিতে 20, সাধারণ জ্ঞান 20। তাহলে আসুন আমরা প্রশ্নে যাই, প্রশ্নের সমাধানটা দিই। দেখুন, 70 মার্কের পরীক্ষায় 1 ঘন্টায় এবং 2022 সালের 9 সেপ্টেম্বর পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল। দেখা যাক, এখানে বলছে যে একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোণটির মান কত? তাহলে একটি কোণের মান x ইকুয়াল টু পূরক কোণ 90 মাইনাস x ভাগ 2 দিলেই উত্তরটি পেয়ে যাবেন। উত্তরটি হচ্ছে 30 উত্তর। তারপর বলছে যে হোয়াট ইজ দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ সে কি ভাত খায়নি? সে কি ভাত খায়নি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, তার মানে হ্যাজ নট হি ইটেন রাইস। শেষ মুঘল সম্রাটকে? বাহাদুর শাহ। বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কয়টি? এখানে বলছে মৌলিক ধ্বনির সংখ্যা। হ্যাঁ, স্বরবর্ণের মৌলিক ধ্বনি 7টি, ব্যঞ্জন বর্ণের মৌলিক ধ্বনি 30টি, টোটালি 37টি। এখানে বলছে কিন্তু বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা তাহলে 37টি। একটি দ্রব্য 455 টাকায় বিক্রয় করে 9% ক্ষতি হলো, দ্রব্যটি কত টাকায় বিক্রয় করলে 8% লাভ হবে? দেখুন, আমি এই ম্যাথের সলভগুলো আমার ইউটিউব চ্যানেলের লাইভে দিব, আপনারা দেখে নেবেন সেখানে। তো এটার উত্তর হচ্ছে 540। তোমাকে অভিবাদন প্রিয়তমা কাব্যগ্রন্থের কবিকে শহীদ কাদেরী। জাতিসংঘ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস 29শে মে। তারপর বলছে সিনোনিম অফ স্ক্যার। স্ক্যার হরিবেল মানে ভীতু, ভয় টাইপের। আর অন্যান্যগুলো একটু বলে দেন। শ্যাটার মানে বিদ্রুপ করা, ম্যালিসাস মানে বিদ্বেষ পরায়ণ, ক্যালাস মানে অনুভূতিহীন। কোনটি দ্বিগু সমাসের উদাহরণ নয়? দেখেন, দ্বিগু সমাসের উদাহরণ নয় কিন্তু চৌচালা। চৌচালা, চারচালা যে ঘরের, এটা সংখ্যাবাচক বহুব্রীহি সমাস, আর সবগুলি কিন্তু দ্বিগু সমাসের উদাহরণ। 10 নম্বর প্রশ্নে বলছে -1 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 0 হবে? দেখুন, -1 থেকে বিয়োগ করতে হবে -1, তখন তাহলে -1 +1 হয়ে যাবে, আর -1 কেটে কাটাকাটি হয়ে 0 হয়ে যাবে। তাহলে খ উত্তর। দ্য ওয়ার্ড নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড, এখানে ইনফর্মের নাউন ফর্ম কোনটা সেটা জানতে চাইছে। ইনফরমেশন। এখানে 1 2 3 4 এভাবে 99 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল কত? n × n + 1/2। এটা উত্তর হচ্ছে এটা 4950। তারপর বলছে যে x + 1/x = 4 হলে x³ + 1/x³ এর মান কত? এর মানটা হচ্ছে খ 52 এর মানটা উত্তরটা আমার। কারণ গবেষণা, কোনটি শুদ্ধ? কোনটি শুদ্ধ তাই বলছে, তার মানে এখানে শুদ্ধ শব্দ হচ্ছে গবেষণা, মধ্যাংশ মধ্যাহ্ন একার হবে গবেষণা। মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। তা বলছে দ্য মিনিং অফ দ্য ইডিয়াম এ বল ফ্রম দ্য ব্লু, অর্থাৎ বিনা মেঘে বজ্রপাত, এটা হচ্ছে আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত। কোনটি উভয় লিঙ্গ প্রকাশক? এটা হচ্ছে উভয় লিঙ্গ কিন্তু, তার মানে মন্ত্রী। তারপর বলছে অলিভার টুইস্ট ওয়াজ রিটেন বাই চার্লস ডিকেন্স। দেখুন, 19 নম্বর প্রশ্নের উত্তর। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যর উৎস কি? মেঘনাদবধ কাব্যর উৎস রামায়ণ। রেনেসাঁর সূত্রপাত হয় কোথায়? ইতালি।
এখানে গ্রিসটা কি বলতে পারবেন? গ্রিসটা গণতন্ত্রের সূত্রপাত, কিন্তু গণতন্ত্রের সূতিকাগার বলা হয় গ্রিসকে। আর রেনেসাঁর সূত্রপাত হচ্ছে ইতালি। রাইট ফেমিনাইন ফর্ম অফ প্রেইস্টেস, PESS হবে। তারপর চর্যাপদ কোন ছন্দে লেখা? মাত্রাবৃত্ত ছন্দে লেখা। জাতীয় সংসদের 1 নম্বর আসনটি কোন জেলায় অবস্থিত? 1 নম্বর আসনটি পঞ্চগড় জেলায় অবস্থিত। মেঘ শব্দের বহুবচন করতে কোন লগ্ন ব্যবহার করতে হয়? মেঘমালা। আরব সাগর ও লোহিত সাগরের মধ্যস্থ প্রণালীর নাম কি? বাবেল মানদেব প্রণালী। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুন্ড্র বাংলার সর্বপ্রাচীন জনপদ। তারপর বলছে এটা একটা উৎপাদক বিশ্লেষণ, এর মান কত? 8 - 7 খ। বলছে ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম বাংলায় এসেছিল? পর্তুগিজরা। সর্বপ্রথম এসেছিল পর্তুগিজরাই এসেছিল। তখন 1 থেকে 20 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? মৌলিক সংখ্যা একটা সূত্র আছে, 4422 322 321। তার মানে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে, তাহলে কয়টি? 8টি। তাহলে 4422 322 321 8টি। যাযাবর কার ছদ্মনাম? দেখেন যাযাবর বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম। আর বলাই চাঁদ মুখোপাধ্যায়ের বনফুল। এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে, বনফুল বলাই চাঁদ মুখোপাধ্যায়, যাযাবর বিনয় মুখোপাধ্যায়। তাহলে আমার চ্যানেলে এভাবে সকল প্রশ্নের সমাধান দেওয়া হয় এবং ক্লাস ওয়াইজ মানে টপিক ওয়াইজ ক্লাস আপলোড দেওয়া হচ্ছে। আপনারা আমার চ্যানেলটা ফলো করতে পারেন, তাহলে আপনাদের পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। কাল নিরবধি এটা কার আত্মজীবনী? ডক্টর আনিসুজ্জামানের আত্মজীবনী। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ সিঙ্গুলার ফর্ম? দেখেন আমি সবগুলো আলোচনা করে দিচ্ছি। রেডিয়াস হচ্ছে সিঙ্গুলার ফর্ম, এর প্লুরাল হচ্ছে রেডি। তাহলে অ্যাজেন্ডাম হচ্ছে সিঙ্গুলার, অ্যাজেন্ডা হচ্ছে প্লুরাল। ফর্মুলা ফর্মুলি, মিডিয়াম মিডিয়া। তাহলে এখানে সিঙ্গুলার ফর্মটা হচ্ছে রেডিয়াস, আর সবগুলো কি আছে? প্লুরাল ফর্ম আছে। বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ভূমি আছে, ত্রিভুজের ক্ষেত্রফল। সাধারণত আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে অতিভুজ আর ভূমি দেওয়া আছে, এখান থেকে উচ্চতাটা বের করে নিতে হবে। উচ্চতা বের করে নিয়ে তারপর ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিলেই উত্তর হয়ে যাবে। এটা উচ্চতা হচ্ছে 30 সেন্টিমিটার। ফুলের গন্ধে ঘুম আসে না, ফুলের গন্ধে ঘুম আসে না, এটা অপাদান। ফুলের তাহলে ষষ্ঠী বিভক্তি। আর হচ্ছে ফুলের গন্ধে ঘুম আসে না, কিসের কি হতে? এগুলো হচ্ছে অপাদান, এটা হচ্ছে অপাদানের ষষ্ঠী। ইউ মাস্ট নট বি লেট এলস ইউ উইল মিস দ্য ট্রেন। দেখেন অ্যান্ড, বাট, অর, এলস এগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। দিস ইজ ড্যাশ বুক আই ওয়াজ সিরিয়াসলি লুকিং ফর। দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ, অনেক আগে কিন্তু অলওয়েজ হয়, কিন্তু এখানে হবে না, কারণ এখানে বলছে দিস ইজ দ্য বুক অন। এখানে একটা নির্দিষ্ট করে একটা বইয়ের কথা বলছে যে সে সেই বুকটাই খুঁজতেছিল, তাহলে দিস ইজ দ্য বুক দি হবে এখানে। ওয়ান আই ওয়াজ সিরিয়াসলি লুকিং ফর। দেখেন বার্ষিক 10% মুনাফা হয়। 5,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য কত? এরকম পার্থক্যটা হচ্ছে 50। আমি আমার পরের ভিডিওতে লাইভ আছে, আপনারা লাইভে এই সকল ম্যাথ অঙ্কগুলো সমাধান দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। দেখেন কোনটি বৃহত্তম? এখানে সবগুলো করলে পাওয়া যাবে, এই সংখ্যাটাই হচ্ছে বৃহত্তম পাবেন। বলছে হি হ্যাজ অ্যাসুড মি অফ সেফটি। কোনটি সঠিক নয়? দেখেন 1 মিটার ইকুয়াল টু 39.37, এটা কিন্তু উল্টো করে দেওয়া আছে, তার মানে গটাই সঠিক আর সবগুলো রাইট। 1 ইঞ্চি ইকুয়াল টু 2.54 সেন্টিমিটার, 1 কিলোমিটার হলো 0.61 মাইল, আর সবগুলো রাইট আছে। কি করে না দিন কাটছে? বাক্যটিতে না কি অর্থ ব্যবহৃত হয়েছে? নাটা হচ্ছে বিস্ময় অর্থ প্রকাশ করে, বিস্ময় অর্থ প্রকাশ করে। কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়? দেখেন সবগুলো দেশই ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত। হোল্ড ওয়াটার, এটা হচ্ছে বেয়ার এক্সামিনেশন, একটা গুরুত্বপূর্ণ একটা ফ্রেজ, বেয়ার এক্সামিনেশন।
তারপর বলছে কাওয়ার্ড ডাই মেনি টাইমস, বলছে কাওয়ার্ড ডাই মেনি টাইমস বিফোর দ্যাট ডেথ। এটা শেক্সপিয়ারের জুলিয়াস সিজারের একটা উক্তি, জুলিয়াস সিজার নাটকের একটা উক্তি। এখানে বলছে যে যারা কাপুরুষ তারা তাদের মৃত্যুর আগেও অনেকবারই মৃত্যুবরণ করে। তারপর বলছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, জমিটির ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত মিটার? দেখেন পরিসীমা 60 মিটার। খুব সহজ একটা অঙ্ক। নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ? হ্যাঁ, নিরাকার, নি প্লাস আকার, নি বিসর্গ দিতে হবে, তারপর হচ্ছে আকার। বলতে হচ্ছে যে সকল রোগের ঔষধ প্যারাসিয়া। তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ আছে কোন শব্দে? তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ আছে শশা। চেঞ্জ দ্য ভয়েস, হানি টেস্ট সুইট, হানি ইজ সুইট when it is tasted। বলছে যে এ ফিউচার পারফেক্ট ফর্ম অফ আই ডু দ্য ওয়ার্ক, ফিউচার পারফেক্ট ফর্ম বলতে হবে। তাহলে ফিউচার পারফেক্ট ফর্ম হচ্ছে আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট ফর্ম। বলছে 60 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 48 কিমি, রেল লাইনের পাশে একটি খুঁটি অতিক্রম করে ট্রেনটি কত সময় লাগবে? এটা হচ্ছে 4.5 সেকেন্ড। ভাজক ভাগফলের দরগুণ, ভাজক এত হলে ভাজ্য। দেখেন ভাজ্য ইকুয়াল টু ভাজ্য কিন্তু ভাগফল, এখন ভাজক 5 দেওয়া আছে, এখান থেকে ভাগফল বের করে নিতে হবে। 0.5 এর 10 দিয়ে ভাগ করলেই ভাগফল বের হবে, 0.5 এর সাথে ওই সংখ্যাটা গুণ করলে ভাজ্য চলে আসবে। এর উত্তরটা হচ্ছে গ। পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? পাতি উপসর্গটি যেমন পাতি হাঁস, পাতি লেবু, এটা হচ্ছে ছোট উপসর্গে ব্যবহৃত হয়। একটি কাজ 30 জন শ্রমিক 15 দিনে সম্পন্ন করতে পারে, 5 দিন পর 10 জন শ্রমিক চলে গেলে কাজটি সর্বমোট কত দিনে সম্পন্ন হবে? সম্পন্ন হবে হচ্ছে 20 দিনে সম্পন্ন হবে। বলছে হ্যাড আই নোন হার ড্যাশ আই হার, এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। তাহলে থার্ড কন্ডিশনাল কি হবে? উড হ্যাভ মেড, উড হ্যাভ মেড। জসীমউদ্দিন রচিত নিমন্ত্রণ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে ধানক্ষেত কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। তার পিতা পুত্রের বর্তমান বয়স অনুপাত 3:1। 10 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি 40। পিতা পুত্রের বর্তমান বয়স যথাক্রমে 45, 15। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ডু নট বোস্ট অফ ইউর ওয়েলথ। বলছে ময়ূর ও হরিণ একত্রে 80টি, কিন্তু তাদের মোট পায়ের সংখ্যা এতটি। কতটি ময়ূর আছে? ময়ূর আছে 60টি। কোনটি উপন্যাস নয়? কবিতার কথা। উজানের কই অর্থাৎ সহজলভ্য। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগে অধ্যয়ন করেছিলেন? আইন বিভাগে অধ্যয়ন করেছিলেন। ভাষার মৌলিক উপাদান কয়টি? ভাষার মৌলিক উপাদান 4টি। রাইট দ্য কারেক্ট স্পেলিং, MALIGN, এটা হচ্ছে কারেক্ট স্পেলিং। এখানে অ্যান্টোনিম অফ ডিসলাইক, ডিসলাইকের বিপরীত শব্দ কি? ফ্যাসিনেশন মানে মুগ্ধ করা। আর অন্যান্য যে ওয়ার্ডগুলো রয়েছে, ফ্যাটাল মানে মারাত্মক বা ভয়ানক, তারপর হচ্ছে প্রভোক, প্রভোক অর্থ উত্তেজিত করা, আর রিভোক মানে প্রত্যাহার করা, রদ করা, গালাগালি দেওয়া। রিভোক অর্থ রদ করা, গালাগালি দেওয়া, আর প্রভোক উত্তেজিত করা। ফ্যাটাল মানে মারাত্মক, আর ফ্যাসিনেশন মানে মুগ্ধ করা। তারপর 2টি ক্রমিক বিজোড় সংখ্যার বর্গের অন্তর 40 হলে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি 9। এই অঙ্কটার উত্তর হচ্ছে গ 9। হি ওয়েন্ট হোম লাস্ট নাইট, এখানে হোমটা ইজ এন, এটা হচ্ছে অ্যাডভার্ব, কারণ নাইটটা নাউন, নাউনের আগে লাস্ট নাইট এটা অ্যাডজেক্টিভ, আর লাস্টের আগে হোম, তাহলে এটা অ্যাডভার্ব। একটি মাত্র বাহুর দৈর্ঘ্য জানা থাকলে কোনটি আঁকা সম্ভব? বর্গক্ষেত্র আঁকা যায়, কারণ বর্গক্ষেত্র 4 বাহুর দৈর্ঘ্য সমান। প্রস্তুত কোন পদ? প্রস্তুত হচ্ছে ভীষণ পদ। কেন? প্রস্তুতকৃত খাদ্য, তাহলে এটা প্রস্তুত হবে ভীষণ পদ। তো এটা এই যে 70 মার্ক পরীক্ষা হলো,
সকল প্রশ্নের উত্তর দিলাম, আর অঙ্কগুলো আমি লাইভে এসে আমার পরের ভিডিও দিয়ে দিচ্ছি। তো আপনার সাথে থাকুন, ধন্যবাদ।